ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমার যে টিউটোরিয়াল সেটা হচ্ছে কম্পিউটার রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট 20টি এমসিকিউ, যেগুলো চাকরির এক্সাম বা বাস্তব জীবনে খুবই ইম্পর্টেন্ট। তো এমসিকিউগুলো আমরা ব্যাখ্যা সহ উত্তর জেনে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন আপনার বাস্তব জীবনে, অফিসিয়াল জীবনে, যেগুলো কাজে লাগবে সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এখানে আমার একটি ওয়ার্ড ফাইল আছে। এই যে প্রশ্নগুলা আর উত্তরগুলো আমি এইভাবে লাল কালার করে দিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়ার্ড ফাইলের লিঙ্কটি দিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের পার্ট 2, 2 নাম্বার টিউটোরিয়াল। আপনি যদি পার্ট 1টি দেখতে চান সেক্ষেত্রে আপনি ডেসক্রিপশন বক্সে পার্ট 1-এরও লিঙ্ক পেয়ে যাবেন, অথবা এই প্লেলিস্টেই আছে। প্রথমেই দেখেন যে প্রশ্নটি আছে, খুব বেশি আসলে পরীক্ষায় পড়ে HTML, অর্থাৎ ওয়েবসাইট যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ইউজ করা হয় সেটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপরে 2 নাম্বার যেটা আছে, কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝায় হচ্ছে কম্পিউটার দুইটা জিনিস আমরা সচরাচর জানি, যে হার্ডওয়্যার আর সফটওয়্যার। সফটওয়্যার হচ্ছে যেটা স্পর্শ করা যায় না, যেমন বিভিন্ন প্রোগ্রাম, যেমন যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, এগুলো সফটওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে শক্ত ধাতব, যেগুলো আমরা স্পর্শ করতে পারি, যেমন মনিটর, কিবোর্ড, এগুলা। দেখেন এখানে একটা সত্য মিথ্যার প্রশ্ন আছে। কম্পিউটারের প্রধান মেমোরি মাইক্রোপ্রসেসরের ভিতরে থাকে। কম্পিউটারের মাইক্রোপ্রসেসর হচ্ছে ছোট্ট একটা জিনিস যেটা সমগ্র কাজকে নিয়ন্ত্রণ করে। প্রধান মেমোরি আসলে এটার বাইরেই থাকে, অর্থাৎ হার্ড ডিস্ক যেটা। হ্যাঁ, এই জন্য হচ্ছে কথাটি মিথ্যা। 4 নম্বরে আছে কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড, অর্থাৎ প্রিন্টেড। এটাও একটা প্রশ্ন এখানে এসে যায়। পিসিবির ফুল ফর্ম কি? প্রিন্টেড সার্কিট বোর্ড, অর্থাৎ যে বোর্ডের উপরে আমরা এই যে সিপিইউ স্থাপন করতেছি, র্যাম স্থাপন করতেছি, গ্রাফিক্স কার্ড স্থাপন করতেছি, সেই জিনিসটা হচ্ছে মাদার বোর্ড। এরপরে হচ্ছে কম্পিউটারের ভাইরাস কি? কম্পিউটারের ভাইরাস হচ্ছে একটা ক্ষতিকারক প্রোগ্রাম, অর্থাৎ যখন কোনো প্রোগ্রামকে কম্পিউটারের ক্ষতি বা হ্যাং করার উদ্দেশ্যে একটা প্রোগ্রাম লেখা হয় তখন সেটা হচ্ছে কম্পিউটার ভাইরাস হয়ে যায়। এরপরে দেখেন নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে? টাচ স্ক্রিন। আমরা যে টাচ স্ক্রিন মোবাইল ইউজ করি, একই সাথে সে কিন্তু আমাকে ডিসপ্লে করতেছে, অর্থাৎ আউটপুট ডিভাইস, এবং আমি কোনো কিছু যদি ইনপুট দেয়, অর্থাৎ একটা গান প্লে করো অথবা কোনো কিছু লিখতেছি, সেই ইনপুট আকারে নিচ্ছে, অর্থাৎ অ্যাট এ টাইমে সে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসাবে কাজ করতেছে। তো আপনি যদি এইভাবে চিন্তা করে পড়েন তাহলে কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে না। এরপর একটু আগে আমরা বলতেছিলাম কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ কোনটা? এই যে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। খুব ছোট্ট একটা জিনিস, আপনি গুগলে সার্চ দিলে সিপিইউ সম্পর্কে আরও ডিটেইল জানতে পারবেন। এরপরে দেখেন ইমেল গ্রহণ করার জন্য অধিক প্রোটোকল কোনটি? কম্পিউটারে কোনো ইমেইল বা কোনো কিছু আদান প্রদান করতে আমাদের বিভিন্ন রকম প্রোটোকল ইউজ করা হয়। তো এই POP3, এটাকে বলে পোস্ট অফিস প্রোটোকল। এটার অনেক সময় ফুল ফর্ম পড়ে যে POP, POP3, এটা হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। এরপরে দেখেন কম্পিউটারের ডেটা সংরক্ষণে ব্যবহার হয়, এটা হচ্ছে বাইনারি। বাইনারি হচ্ছে কম্পিউটারের ডেটা সংরক্ষণে ব্যবহার হয়, অর্থাৎ 1 আর 0, এটার মাধ্যমে কম্পিউটারের সকল ডাটা আসলে সংরক্ষণ করা হয়। আমরা যা কিছু লিখি সেটা বাইনারিতে কনভার্ট হয়। কম্পিউটার এই 1 আর 0 ছাড়া আসলে কিছুই বুঝে না। এরপরে এটা আপনারা জানেন ইমেইল ঠিকানা, এই যে @, এই জিনিসটা অবশ্যই থাকবে ইমেইলে, অর্থাৎ সাপোজ আপনি @gmail.com, @yahoo.com, এরকম। হ্যাঁ, এরপরে www, আমরা কোনো ওয়েবসাইটে ঢুকতে চাইলে বলি না যে www.facebook.com, এটার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এরপরে 1 বাইটে বিটের সংখ্যা কত? এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই পড়ে। 1 বাইট সমান সমান হচ্ছে 8 বিট, 8 বিটে হচ্ছে 1 বাইট। এরপরে দেখেন বাংলাদেশের প্রথম কম্পিউটার, এটা বেশ পড়ে, এটা হচ্ছে পরমাণু শক্তি কেন্দ্রে প্রথম কম্পিউটার স্থাপিত হয়। এরপরে দেখেন কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে যে অনুক্রমগুলো সাজানো হয় সেটা হচ্ছে প্রোগ্রাম। আমরা প্রোগ্রাম যখন করা হয়, প্রোগ্রাম করার পরে সেটা আসলে সেই অনুযায়ী আসলে কম্পিউটার কাজ করে। এই স্টেপের পরে এই স্টেপে কি হবে। এরপরে দেখেন ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন ব্যবহৃত হয় ডিস্কের ফাইলগুলো পূর্ণ বিন্যস্ত করতে। এটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারে গিয়ে এই স্টার্ট মেনুতেই পেয়ে যাবেন যে ডিস্কের ফাইলগুলো যখন ছড়িয়ে ছিটিয়ে যায়, অর্থাৎ বিভিন্ন রকম ফাইলগুলা, তখন ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করলে ওইগুলা আবার পুনর্বিন্যাস হয় এবং কম্পিউটারের গতিও বেড়ে যায়। এরপরে দেখেন এই ইমেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP, এটা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এই যে ফুল ফর্ম। এরপরে CRT, আমরা যে আগে বলতাম CRT মনিটর, LED মনিটর, LCD মনিটর, এটা এখন বলে CRTর মানে হচ্ছে ক্যাথোড রে টিউব, আর LED হচ্ছে লাইট এমিটিং ডায়োড। আর আগের যে কিছু মনিটর ছিল LCD, সেটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আপনারা দেখেন কিবোর্ড ব্যবহার করে MS ওয়ার্ডে কোনো ফাইল সেভ করতে হলে এই যে Ctrl+S বাটন সেভ, Ctrl+S, এটা MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব জায়গায়
কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করাই যে একটু আগে আমরা বলতেছিলাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা মস্তিষ্ক বলা হয়। বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি? কম্পিউটার জগৎ। তো এই যে 20টা এমসিকিউ নিয়ে আমরা কথা বললাম, এই প্রত্যেকটা এমসিকিউই একাধিকবার বিভিন্ন পরীক্ষায় আসছে, বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষায়, এবং খুবই ইম্পর্ট্যান্ট। আমরা আস্তে আস্তে আপনার যদি আগ্রহ থাকে ধাপে ধাপে এরকম ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে ভিডিও তৈরি করব। তো এটা ছিল আমাদের পার্ট 2। আপনি পার্ট 1 চাইলে ডেসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক আছে, দেখে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য ভালো ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।